বছরের শুভেচ্ছা সবাইকে। আর আজ সেই দিনটি, কল্পতরু উৎসব। তাই প্রথমে ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আমার আবুবি লুণ্ঠিত সাষ্টাঙ্গ প্রণাম। প্রথমে আমরা জানব আজকের দিনটিকে কেন কল্পতরু দিবস হিসাবে বলা হয়। পুরাণে কল্পতরু মানে একটি বৃক্ষ, যার কাছে ভালো খারাপ যা চাওয়া যায় তাই মিলবে। স্বামী ব্রহ্মানন্দের ভাষায় দেবত্ব চাইলে দেবত্ব মিলবে, পশুত্ব চাইলে পশুত্ব মিলবে। এটাই ছিল পুরাণের সেই কল্পতরু গাছটি। কিন্তু কল্পতরু আসলে কি? যা খুশি চায় তাই কি পাওয়ার দিন আজকে? এমনটা মনে করেন অনেকে। ঠাকুর যখন কল্পতরু হয়েছিলেন সেটি ছিল কাশীপুর উদ্যানবাটিতে। তাই সেই দিনটির পর, কল্পতরু দিনটির পর ঠাকুরের কাছে অনেক বাসনা নিয়ে মানুষ সেই রাত্রি থেকে লাইন দেয় সেই কাশীপুর উদ্যানবাটিতে। কিন্তু আমাদের জানা উচিত এই দিনটিতে ঠাকুর কি চাওয়ার কথা বলেছিলেন? অর্থ, যশ, খ্যাতি বা মান কোনোটাই না। ঠাকুর বিতরণ করেছিলেন আমাদের মধ্যে যেন চৈতন্য হোক। চৈতন্য শব্দটির ইংরেজি অর্থ হল ইনার কনসাসনেস। এটি বিতরণ করেছিলেন ঠাকুর 1886 খ্রিস্টাব্দে কাশীপুর উদ্যানবাটিতে। তখন তার গলায় ক্যান্সার এবং ঠাকুরের অবস্থা সেই সময় খুব খারাপ ছিল। তিনি কিছুই খেতে পারতেন না, কারোর সঙ্গে কথা বলতে পারতেন না। কিন্তু 1886 সালের 1 জানুয়ারি সেই দিনটিতে ঠাকুর আগের থেকে অনেক সুস্থ হয়ে ওঠেন। তাই ঠাকুরের ভক্তরা ভাবেন আবার ঠাকুর হয়তো পুনরায় সুস্থ হতে চলছে, কারণ সবারই তো সেই আশা আকাঙ্ক্ষা ঠাকুর আবার সুস্থ হয়ে উঠুক। 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটি। গৃহভক্তরা ঘিরে ধরে রয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসকে। বেলা 3টের সময় চলছে একের পর এক প্রশ্নোত্তর পর্ব। এখানে উপস্থিত ছিলেন গিরিশ ঘোষ। ঠাকুরের উদ্দেশ্যে তিনি বলেন, তুমি আর কেউ নয়, নররূপী পূর্ণ ব্রহ্ম ভগবান আমাদের মতো পাপীদের মুক্তির জন্য নেমে এসেছ। এই কথার প্রত্যুত্তর দিলেন ঠাকুর। বললেন, এ আর তোমাদের কি বলবে, তোমাদের সকলের চৈতন্য হোক। এরপরেই সমাধিস্থ হলেন ঠাকুর, আর তার গৃহী ভক্তরা ঠাকুরের স্মরণে ধন্য হন। সেদিন ভক্তদের চৈতন্য দান করেছিলেন শ্রীরামকৃষ্ণ, মানে আমাদের ঠাকুর। তার গৃহভক্তের কথায় ঠাকুর তাদের চৈতন্য দান করা মাত্রই এক আশ্চর্য প্রতিফলন ঘটতে থাকে। সেদিন ঠাকুর ভাবাবিষ্ট হওয়ার পরে ভক্তরা বলতে থাকেন, ওরে কে কোথায় আছিস, শিগগিরই ছুটে আয়, ঠাকুর আজ কল্পতরু হয়েছে। সেই থেকেই কাশীপুর উদ্যানবাটিতে ইংরেজি নববর্ষের দিন পালিত হয়ে আসছে এই দিনটিকে কল্পতরু দিবস হিসাবে। মানুষ এই দিন ভাবে ঠাকুরের কাছে হয়তো যা চাইব, অর্থ, যশ, মান, খ্যাতি সব পাওয়া যায়, আর তার জন্য তারা ভোর থেকে ভিড় করতে থাকে। কিন্তু ঠাকুর কিন্তু বলেছেন তোমাদের চৈতন্য হোক, মানে আমাদের ইনার কনসাসনেস ফিরে আসুক। ঠাকুর বলেছেন আমাদের জীবনের উদ্দেশ্য হলো যশ করে আমাদের ঈশ্বর লাভ করতে হবে। যশ মানে যে কোনো উপায়ে আমাদের ঈশ্বর লাভ করতে হবে, আর সেই ঈশ্বর লাভের জন্য চাই মনের ব্যাকুলতা। তার মতে কীরকম মন চায়?
যেমন সতীর পতিতে, কৃপণের ধনেতে, বিষয়েতে এইরকম টান যেন আমাদের ভগবানের প্রতি হয়, আর তখনই ভগবান লাভ হয়। মার 5টি ছেলে আছে। তিনি কাউকে খেলনা, কাউকে পুতুল, কাউকে বা খাবার দিয়ে ভুলিয়ে রেখে দিয়েছেন। তার মধ্যে যেই ছেলেটি খেলনা ফেলে দিয়ে মা কোথায় বলে কেঁদে উঠছে, তিনি তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নিয়ে ঠান্ডা করেন। ঠাকুর বলেছেন, হে জি, তুমি কাম কাঞ্চন নিয়ে ভুলে আছো। এসব ফেলে দিয়ে যখন ঈশ্বরের জন্য কাঁদবে, তখন তিনি এসে তোমায় কোলে তুলে নেবে। বিষয় লাভ হলো না, ছেলে হলো না বলে লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ভগবান লাভ হলো না, ভগবানের পাদপদ্মে ভক্তি হলো না বলে এক ফোঁটা চোখের জল ফেলে কজন লোক। যীশুখ্রিস্ট একদিন সমুদ্রের ধারে বেড়াচ্ছিলেন। এক ভক্ত এসে তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু, কি করলে ঈশ্বরকে পাওয়া যায়? তিনি তৎক্ষণাৎ তাকে জলের ভিতর নিয়ে ডুবিয়ে রাখলেন। খানিকক্ষণ পরে হাত ধরে তুলে জিজ্ঞাসা করলেন, তোমার কীরকম অবস্থা হচ্ছিল? ভক্তটি উত্তরে বললেন, প্রাণ পায় যায় যায়, আটুপাটু অবস্থা। প্রভু যীশু তখন তাকে বললেন, যখন তোমার ভগবানের জন্য প্রাণ এমনই আটুপাটু করবে, তখন তার দর্শন লাভ হইবে। ছেলে যেমন পয়সার জন্য মায়ের কাছে আবদার করে, কখনো কাঁদে, কখনো মারে, সেইরূপ আনন্দময়ী মাকে আপনার হতে আপনার জেনে তাকে দেখবার জন্য যিনি সরল শিশুর ন্যায় ব্যাকুল হয়ে ক্রন্দন করেন, তাকে সচ্চিদানন্দ মা দেখা না দিয়ে থাকতে পারেন না। ভগবানের জন্য ব্যাকুলতার কথায় ঠাকুর বলতেন, যখন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে সন্ধ্যা আরতির কাসর ঘণ্টা বেজে উঠত, তখন আমি গঙ্গার ধারে গিয়ে মাকে কেঁদে কেঁদে চিৎকার করে বলতুম, মা, দিন তো গেল, কই এখনো তোমার দেখা পেলুম না। ঠাকুর মার জন্য এইরকমই ছিল ঠাকুরের ব্যাকুলতা। যার প্রকৃত তৃষ্ণা পায়, সে কি গঙ্গার জল ঘোলা বলে তখনই একটি পুকুর কেটে জলপান করতে যায়? তেমনি যার ধর্ম তৃষ্ণা পায়নি, সে এ ধর্ম ঠিক নয়, ও ধর্ম ঠিক নয়, এইরূপ বলে গোলমাল করে বেড়ায়। তৃষ্ণা থাকলে অত বিচার থাকে না। ঠাকুর একেই বলেছিলেন চৈতন্য, পিওর কনসাসনেস, আমাদের মধ্যে ঈশ্বরকে পাওয়ার ব্যাকুলতা। আর ঠাকুর আমাদেরকে কি করে কর্ম করতে বলেছিলেন? গীতায় যেটা বলা আছে, নিষ্কাম কর্ম, ঠাকুরও তাই বলেছেন, সর্বদা সৎকর্ম করো। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে কর্ম করতে পারো, তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতেই ঈশ্বরেতে ভক্তি, ভালোবাসা এইসব আসছে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতেই ঈশ্বর লাভ হয়। আর এটি আজকে কল্পতরু উৎসবের প্রকৃত মর্মার্থ। তাই চলুন আজকে সবাই মিলে আমরা ঠাকুরের কাছে ঠাকুরকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে কাঁদি। আজকে সবাই মিলে ঠাকুরের কাছে বলি যে আমরা যেন শুভকর্ম, সৎকর্ম করতে পারি এই পৃথিবীর মঙ্গলের জন্য। সেই কর্মে যেন কোনো অহংকার না থাকে। এই প্রার্থনাটি আজকে কল্পতরু দিবসের দিন আমরা চলুন সবাই মিলে করি। আজ এখানে জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।